কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের 27শে জুলাই থেকে 11th ডিসেম্বর অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত একটানা 138 দিন শনি বক্রী হওয়ার কারণে, স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার কারণে আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। প্রথমত একটানা 138 দিনের আলোচনা। আবার শনি মহারাজ কিন্তু আপনাদের রাশির মালিক, তিনি রাশিধিপতি। বর্তমানে আপনাদের সাড়ে সাতির অন্তিম চরণও কিন্তু চলছে। আর শনি মহারাজ আবার 9ই অক্টোবর নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে পাওয়ারফুল হতে চলেছেন। এই সময়ে কিন্তু গুরুও উচ্চস্থ থাকবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আপনাদের মধ্যে যারা ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 27শে জুলাইয়ের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে যেখানে 11 লেখা আছে, রাহু বসে আছে, ওটি ফার্স্ট হাউস। শনি মহারাজ যেখানে বসে আছেন 12 লেখা থাকলেও ওটি আপনাদের সেকেন্ড হাউস। আপনাদের পরিবার, আপনাদের বাণী, আপনাদের অর্থের ভাব। এখানে শনি মহারাজ বক্রী হচ্ছেন 27শে জুলাই, 11ই ডিসেম্বর পর্যন্ত বক্রী থাকবেন। বক্রী হওয়ার সময় তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করলেও 9ই অক্টোবর নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করবেন। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে, তৃতীয় দৃষ্টি থাকবে সুখভাবে, পূর্ণ দৃষ্টি থাকবে অষ্টম ভাবে এবং অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের লাভ ভাবে। আর যেহেতু বক্রী হচ্ছেন, একটি ঘর পিছিয়েও তো ফল দেবেন, তাহলে আপনাদের রাশির উপরেও প্রভাব থাকবে। এবং যেহেতু মোক্ষের ভাব ব্যয়ের ভাবের অধিপতিও শনি, তাহলে সে ঘরটিও প্রভাবিত হবে। প্রথমে খুব সংক্ষিপ্ত আকারে জেনে নেব যে এই গোচর আপনাদেরকে কি ফলাফল প্রদান করবে, তারপর বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। শর্টে যদি বলতে হয় তাহলে প্রথমেই বলবো, তাড়াহুড়ো হটকারিতায় লাগাম লাগান, ধৈর্যে বসতে লক্ষ্মী। এ সময় ধৈর্য ধরে আপনাদেরকে চলতে হবে। এ সময় কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে চলেছে এবং কোনো প্রকার বিনিয়োগ বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাদেরকে সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে, কারণ খরচও কিন্তু বাড়তে চলেছে এবং অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয়ও কিন্তু হতে পারে। তাহলে বাজেটকে খুবই নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। যদি দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক ডিজিজ যদি আপনি শরীরে যদি রেখে থাকেন, তাহলে সেটিকে আর কিন্তু অবহেলা করলে হবে না। এবার কিন্তু এর প্রিকশন, এর রেমেডি বা কিভাবে সেটিকে সঠিক ওয়েতে ডায়াগনোস করে ট্রিটমেন্ট করবেন, সেদিকে কিন্তু আপনাদের এবার এগিয়ে যেতে হবে। সামান্যতম অবহেলা ইন ফিউচার ব্যয়সাধ্য, শ্রমসাধ্য এবং আপনাদের ব্যক্তিগত স্তরে কিন্তু আপনাদেরকে অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত করতে পারে। আমি ভয় দেখাচ্ছি না, এই কয়েকটি জিনিসে বিশেষ করে আপনারা সাবধান থাকার চেষ্টা করুন। এবার শনি মহারাজকে, শনি মহারাজ তো কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক, নৈতিকতার গ্রহ এবং নৈতিকতা মানে মোরালিটি এবং হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের গ্রহ। আর শনি মহারাজ গ্রহরাজ, নবগ্রহের মধ্যে অন্যতম, গ্রহদের রাজা তিনি বিচারকও, ন্যায়ের দেবতাও যেমন। আবার এই শনি মহারাজই কিন্তু অয়েল মানে তেল, লেদার মানে চামড়া, অয়েল, ফুয়েল, লেদার, মেশিনারিজ, আয়রন মানে লোহা, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইনি জগৎ, অ্যাকাউন্টের কাজ, সবই কিন্তু শনির ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। এবার শনি মহারাজ কিন্তু দেবতা হওয়া সত্ত্বেও বৈদিক জ্যোতিষে তাকে নেগেটিভ প্ল্যানেট বা তামসিক গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। এবার পজিটিভ প্ল্যানেট বক্রী হলে যেমন পজিটিভিটি বেড়ে যায়, নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটিও বাড়ে।
কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা গুড নিউজও আছে। কেন? তার কারণ শনি বক্রী হয়েছেন যে গৃহে, সেই গৃহের অধিপতি গুরু তিনি বর্তমানে উচ্চস্থ এবং তিনি দৃষ্টি দিয়ে নিজের ঘরকে এবং শনিকে দেখছেন। তাহলে কিছুটা পজিটিভও আছে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো, যেহেতু শনি মহারাজ কর্মফলদাতা, তাহলে কর্মের দ্বারাই তাকে সন্তুষ্ট করতে হবে। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু লাভ হবে না। কর্মান্যবাদিকার ইস্তেমা ফলে সুকথা না। শনি মহারাজ আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাবে যেহেতু বক্রী হয়েছেন, তবে এখানে যেহেতু গুরু দৃষ্টিও আছে, টেনশন নেওয়ার অতটা ব্যাপার নেই। তবে মানি ম্যানেজমেন্ট কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে সঞ্চয়ের মাত্রায় কিন্তু ঘাটতি পড়ে যেতে পারে। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কি জন্য বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন। শব্দ চয়নের দিকে একটু নজর দিন। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে এবং মায়ের কর্মের দিকে নজর দিতে হবে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি 11ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের ক্রয় না করাটাই ভালো। আর যদি নিতান্তই করতে চান তাহলে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে তারপরই আপনাদের এগিয়ে যাওয়া উচিত। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস বা টিউমার ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে ইমিডিয়েট ট্রিটমেন্ট করুন। আর এ সময় কিন্তু লাক্সারি বা ল্যাভিশ লাইফস্টাইল থেকে দূরে থাকতে হবে। ওই সবসময় ব্র্যান্ড চাই, অতিরিক্ত শপিং করব, রেস্তোরাঁর খানাপিনা করব বা বাইরের খানাপিনা বেশি খাবো না, এগুলি কিন্তু এ সময় অতিরিক্ত করা যাবে না। আর শনি মহারাজের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের অষ্টম ভাবে, যার ফলস্বরূপ শ্বশুর শাশুড়ির সাথে আপনাদেরকে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করতে হবে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, ফায়ার, ইলেকট্রিসিটি এবং বজ্রপাত, থান্ডারস্টর্ম থেকে আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। এ সময় আপনার স্বামী স্ত্রীদের সাথে অহেতুক তর্ক বিতর্ক, অশান্তি করা থেকেও আপনাদেরকে বিরত থাকতে হবে। শ্বশুরবাড়ির সাথে সুসম্পর্ক বজায় তো রাখতেই হবে। আগেও আপনাদেরকে বলেছি, শ্বশুর শাশুড়িকে চটানোর চেষ্টা যেন এ সময় করবেন না। আর সাবধানে গাড়ি ঘোড়া চালান, সে বাইক চালান, ফোর হুইলার চালান, ইট ডাজেন্ট ম্যাটার। একটু সাবধানে কার ড্রাইভ করুন, বাইক রাইড করুন, তা না হলে কিন্তু চোটাঘাত প্রাপ্তির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আপনাদের মধ্যে যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন, তাদেরকে বলবো এ সময় আপনাদের হার্ডওয়ার্ক কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে। লাভভাবের অধিপতি গুরু, তিনি উচ্চস্থ। তাহলে লাভের মাত্রাও আপনাদের বাড়তে চলেছে, আর্থিক মুনাফার মাত্রাও আপনাদের বাড়তে চলেছে। শুধু যে খরচই বাড়বে এমনটি কিন্তু নয়, আয় ইনকামও আপনাদের বাড়বে। তবে একটি জিনিস হচ্ছে যে আয় ইনকাম বাড়লেই তো হবে না, খরচের মাত্রাকেও তো নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে সঞ্চয়ের মাত্রাকে যদি আপনারা বৃদ্ধি করতে চান তাহলে খরচ এবং উপার্জন এই দুইয়ের মধ্যে সঠিক ব্যালেন্স করে চলুন। অর্থ উপার্জন করা খুবই সহজ, কিন্তু সঞ্চয় করা কিন্তু খুবই কঠিন। শনি মহারাজ যেহেতু বক্রী হচ্ছেন, তাহলে একটি ঘর পিছিয়েও তিনি ফল দেবেন। আর বক্রী মানে এই নয় যে তিনি বক্রচারে চলছেন, পিছনে চলছেন। এটা আমরা পৃথিবী থেকে যখন দেখি অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়, চোখের ধোকা মাত্র। কিন্তু শাস্ত্র মতে তিনি তো বক্রী, একটি ঘর পিছিয়েও ফল দিচ্ছেন। তাহলে রাহুর সাথেও শনির সংযুক্তিকরণ ঘটছে। রাহুকে, রাহু জাদু, মায়া, শনিকে কালো, কালা। তাহলে কালো আর জাদু মিলে কি হলো? কালো জাদু হয়ে গেল। চেষ্টা করতে হবে আপনার সাথে কিন্তু এ সময় যাদের মধ্যে এই ধরনের সংযোগ আছে, বিশেষ করে নেটাল চার্ট বা জন্মছকে, তাদের কিন্তু অনেকের ক্ষেত্রেই আমরা কিন্তু কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা নজর দোষের শিকার হতে আমরা দেখব। আর এই সময় আপনার মস্তিষ্ক বা মাথায় কোনো চোটাঘাত লাগতে পারে, বা আপনার মাথা থেকে শুরু করে গলার মধ্যে এই পোর্শনে কোনো না কোনো পুরনো ক্রনিক ডিজিজ কিন্তু দেখা দিতে পারে। আপনার পায়ে বা কোমরের নিচের কোনো অংশেও কিন্তু চোট আঘাত প্রাপ্তি করতে পারেন, একটু নজর রাখুন। এ বিষয়ে কিন্তু হাই ব্লাড প্রেশারের রুগী, লো ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন যাদের ফল করে, ফেন্ট হয়ে যান, মাথা ঘুরে পড়ে যান, চোখ ঘুরছে, মাথা ঘুরছে, আর এখানে কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, তাদের কিন্তু ইমিডিয়েট প্রিকশন কিন্তু গ্রহণ করতে হবে, আমি বারবার বলছি। আর শনি মহারাজ যেহেতু আপনাদের কিন্তু 12th হাউসেরও লর্ড, তাহলে খরচকে বারবার বলছি নিয়ন্ত্রণে রাখুন। আর লোন বা ঋণ নেওয়ার জন্য যারা খাটাখাটনি করছিলেন হয়তো ভাগ্যবান প্রমাণিত হবেন, তবে পরামর্শ গ্রহণ করেই কিন্তু আপনাদের লোন বা ঋণ গ্রহণ করা উচিত। হ্যাঁ, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ এগুলি অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। ব্যক্তিগত স্তরেও অনেক উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। তবে ওই পেন্ডিং ক্রিয়াকলাপকে সম্পূর্ণ করুন।
আপনাদের মধ্যে যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, মঙ্গলের নক্ষত্র, মঙ্গল অত্যন্ত চঞ্চল, আর এ সময় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা চঞ্চলতা থেকে দূরে থাকতে হবে। কারণ শনি মহারাজ ধীর গতির, একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে 2.5 বছর টাইম নেন। এই জন্য আমরা বলি শনায়ে উনি অত্যন্ত ধীর গতিতে ফলাফল প্রদান করেন। আর এ সময় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কোনো কিছু পরিবর্তনের ক্ষেত্রে, কোনো বিষয় বা নতুন কোনো কিছু শুরুয়াতের ক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে এগিয়ে চলুন। ধৈর্যে বসতে লক্ষ্মী, তাহলেই আপনাদের উন্নতি হবে। আর মেজাজকে একদমই কিন্তু এ সময় গরম করা যাবে না। রিভেঞ্জ বা প্রতিশোধ পরায়ণ হলে কিন্তু হবে না। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, আপনাদের মধ্যে অনেকেরই হয়তো রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা, লটারি সাট্টা জুয়া, নেশা ভাঙের প্রতি আকর্ষণ থাকা, অথবা লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করা, ইলিগাল ওয়েতে অর্থ উপার্জন করা, বা ফাস্ট মানি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষা, এর মধ্যে কিছু না কিছু থেকে থাকতে পারে। আমি বলবো, শনি এই সময় বক্রী হচ্ছে, তিনি নৈতিকতার গ্রহ, মোরালিটির গ্রহ, উনি বিচারক, উনি বিচার করেন, শিক্ষা প্রদান করেন, 7.5 অন্তিম চরণ চলছে। এই ধরনের ক্রিয়াকলাপে যদি যুক্ত থাকেন, ইমিডিয়েট এখান থেকে বেরিয়ে আসুন। আর মিথ্যে কথার আশ্রয় যেন নেবেন না। প্রত্যেককে বলছি না, কিছু কিছু শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের বলছি। আর এখানে কিন্তু যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফলের ইস্যু আছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো একটি হলেই কিন্তু বুঝতে হবে শনি খারাপ আপনার জন্মছকে। আর যদি চোখের, ত্বকের বা দাঁতের, স্কিন, আইস বা টিথের কোনো প্রবলেম থাকে, বা স্মোকিং এর কোনো হ্যাবিট বা লটারি কেনার হ্যাবিট, এর মধ্যে কোনো একটি যদি থেকে থাকে, তাহলে বুঝতে হবে রাহু আপনার দুর্বল অবস্থানে আছে। তাহলে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা ইমিডিয়েট প্রিকশন নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যারা জাতক জাতিকা, বৃহস্পতি, তাদের ক্ষেত্রে বলবো, দেখুন বৃহস্পতিও কিন্তু আপনাদের ষষ্ঠভাবে উচ্চস্থ হলেও তিনিও কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রেই গোচর করছেন। তাহলে গুরুর জ্ঞান, গুরুর বৃহস্পতির জ্ঞান এবং শনির নৈতিকতা, কর্মদক্ষতা, কাজ করার ক্ষমতা এবং বিচার করার ক্ষমতা একত্রে মিলিত হয়ে ভবিষ্যতে কোনো বৃহৎ পরিকল্পনা বা কর্মকাণ্ডের সাক্ষী আপনারা হতে চলেছেন। তার জন্য বর্তমানে ভিত্তিপ্রস্তরে স্থাপন বা ফাউন্ডেশন লেইং এর জন্য এই সময়টিকে আপনারা দুর্দান্তভাবে কিন্তু কাজে লাগাতে পারেন। অতিরিক্ত একটু হার্ডওয়ার্ক করলে এই সময়টি কিন্তু আপনাদের ফেভারেই যেতে চলেছে। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা এবং নাম সংখ্যা 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, ইংলিশে একে বলে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর নেম নাম্বার, হিন্দিতে বলে মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং নামাঙ্ক। যাদের 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। বুঝবেন কি করে? আপনি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর। সেখানে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনার ফুল ডেট অফ বার্থ বসিয়ে চেক করুন। তারপর সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর। আপনার নামটা, ফুল নাম বসিয়ে একবার চেক করে দেখুন 478 হচ্ছে না তো, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু নিতেই হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা প্রত্যেক দিন 26 বার করে সন্ধ্যেবেলা করে জপ করুন। না পারলে অন্তত 8 বার করে জপ করুন। এটিও না পারলে বলুন ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ 108 বার, শনি মহারাজের বীজ মন্ত্র। এটিও না পারলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। যে কোনো একটি আপনারা 108 বার জপ করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে আপনারা অবশ্যই একটু সেবা করবার চেষ্টা করুন। আর এ সময় বাসি খাদ্য খাবার খাবেন না। চেষ্টা করুন হাইজিন মেনটেন করে চলবার, সময়ের কাজ সময়ে করবার, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার, এগুলি মেনটেন করুন। পরসমালোচনা, পরচর্চা করা থেকে বিরত থাকুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো পরবেন না। আর এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।